বাগেরহাটের ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা নির্বাচন কমিশন অফিসসহ সকল উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু হয়। অবস্থান কর্মসূচির কারণে নির্বাচন অফিসের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে সেবা গ্রহণকারীরা। অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া নেতারা বলেন, বিগত ১৯৭১ সাল থেকে বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনে নির্বাচন হয়ে আসছে। ভৌগোলিক দিক থেকে এ জেলা অন্যান্য জেলা থেকে একটি গুরুত্বপূর্ণ জেলা হিসেবে এদেশের মানুষের কাছে বিবেচিত। আন্তর্জাতিকভাবেও এ জেলার গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ বন সুন্দরবন এ জেলায় অবস্থিত। বিশ্ব ঐতিহ্য, ৬০ গম্বুজ মসজিদ ও খাজা খান জাহান আলীর পুণ্যভূমি হিসেবে পরিচিত বাগেরহাট। বাগেরহাটকে নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র এ জেলার মানুষ মেনে নেবে না। এছাড়াও বক্তারা বলেন, আন্তর্জাতিক নৌরুটে আমদানি-রপ্তানির বড় একটি মাধ্যম মংলা বন্দরটি এ জেলায় অবস্থিত এবং বাংলাদেশ পর্যটক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ জেলা। এত কিছুর পরেও নির্বাচন কমিশনের ভুল সিদ্ধান্তের কারণে এ জেলার একটি আসন কেটে নিয়ে এ জেলার উন্নয়নে বাধাগ্রস্ত করা ছাড়া আর কিছুই না। ইসি সাহেব কার উদ্দেশ্যে, কার পরামর্শে উনি এই কাজটা করলেন? এটা বাংলাদেশের ৪ ডিস্ট্রিক্টের ষষ্ঠ বৃহৎ ডিস্ট্রিক্ট হচ্ছে বাগেরহাট জেলা। অথচ এখানে একটা বাড়বে কিছু একটা কমিয়ে ৩টে করছে, আমরা এটা মানি না। যতক্ষণ না আমাদের ৪টি আসন ফেরত পাচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। এটা বিএনপি জামাতের আন্দোলন নয়, এটা বাগেরহাটবাসীর আন্দোলন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমাদের বক্তব্য সুস্পষ্ট। আমরা বাগেরহাটের ৪টি আসন এটা ফেরত চাই। আমরা ৩০শে জুলাই থেকে শান্তিপূর্ণভাবে বাগেরহাট জেলাবাসীকে নিয়ে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা আইনগত পদক্ষেপও নিয়েছি। আমরা যে কোনো মূল্যে এই বাগেরহাটের ৪টি আসন আমরা পুনরুদ্ধার করে ছাড়বো ইনশাল্লাহ। ধন্যবাদ। এ সময় অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি, বর্তমান সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুন নাসের আলাপ, জেলা বিএনপির সদস্য সচিব মুজাফফর আলম, পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবিসহ সকল দলের নেতাকর্মীরা। গেল ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের ৪টি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলার ৩টি আসন করার প্রাথমিক প্রস্তাব দেয় নির্বাচন কমিশন। এরপর থেকে বাগেরহাটবাসী আন্দোলন শুরু করে ৪টি আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন বাগেরহাটবাসী। পরে ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে ৩টি আসনে জারি রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে। নির্বাচন কমিশনের এই আসন বিন্যাস গণমানুষের দাবিকে উপেক্ষা করেছে বলে জানান সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এরপর থেকে বাগেরহাটে হরতাল, অবরোধ সহ নানান কর্মসূচি পালন করে বাগেরহাটবাসী। শারদীয় দুর্গাপূজা ও জনগণের ভোগান্তির কথা মাথায় রেখে হরতালের মতো কঠিন কর্মসূচি থেকে সরে এসে নির্বাচন অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। চূড়ান্ত গেজেট অনুযায়ী বাগেরহাট ১, বাগেরহাট সদর, চিতলমারী, মোল্লাহাট, বাগেরহাট ২, ফকিরহাট, রামপাল, মংলা ও বাগেরহাট ৩, কচুয়া, মোরেলগঞ্জ, শরণখোলা। দীর্ঘদিন থেকে ৪টি আসন নির্বাচন হয়ে আসছিল। তখনকার সীমানা বাগেরহাট ১, চিতলমারী, মোল্লাহাট, ফকিরহাট, বাগেরহাট ২, বাগেরহাট সদর, কচুয়া, বাগেরহাট ৩, রামপাল, মংলা, বাগেরহাট ৪, মোরেলগঞ্জ, শরণখোলা। ১৯৭০ সাল থেকে বাগেরহাটে ৪টে সিট, হঠাৎ কোন অদৃশ্য কারণে আমাদের সিট কাটা হলো আমরা বুঝতে পারলাম না। এ ব্যাপারে আমরা আইনগত পদ্ধতি নিয়েছি। আমরা যা যা করণীয় আপনার যা যা করণীয় তাই করছি এবং আমাদের কর্মসূচির ভিতর গণস্বাক্ষর, আপনার অনশন সহ অন্যান্য মানুষের ভোগান্তি বাদে অন্যান্য যে সমস্ত কর্মসূচি আছে সেইগুলো আমরা চালিয়ে দেব এবং আমাদের এই ৪টি সিট পুনরুদ্ধার করে ছাড়বো ইনশাল্লাহ। মোহাম্মদ মিজানুর রহমান সাগরের তথ্য ও চিত্রে জিন্নাতুন নাহার, চ্যানেল 21, বাগেরহাট।